তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গল্পের শেষ করে লাইফস্টাইলে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রত্যেক দিনের মতন আজকেও আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে নিজেকে একটু তৈরি করছি। তো দেখো, কাজের ফাঁকে নিজেকে একটু গুছিয়ে সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে? সারাক্ষণ শুধু কাজ কাজ করলে তো হবে না। তো যেহেতু আমার মেয়েটা এখন প্রচণ্ড ছোটো, তো তার জন্য দেখতে পাচ্ছ, তো আমি মানে যখন সময় পাই তো তখনই আমি নিজের কাজগুলো গুছিয়ে নিই, কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে পাশ থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই করে ভুলবে না, ঠিক আছে? ওটাই করে দিও। তো দেখো, এদিকে পুরো আমি সব রেডি হয়ে গিয়েছি, তো ব্যাস এইটুকুনি ছিল। তারপর আজ আমাদের রান্না করেছি, চলো তোমাদেরকেও একটু দেখাই। এখানে করেছি ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু মানে ভাজা ভাজা মতন চচ্চড়ি মতন করেছি, ভাত আছে। আর এখানে করেছি কচু আলু দিয়ে মাছের তরকারি করেছি। আর এটা কী মাছ কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো তারপরে দিন আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেল, তো ওকেও স্নান টান করিয়ে নিয়েছি। তারপরে ওর দেখো ভাত দেখো খাওয়াচ্ছি, দুধ আর ভাত। তো খাওয়াতে খাওয়াতে পুরো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, খেতেই চায় না, সারাক্ষণ কান্না করবে, আর এত দুষ্টুমি করে না, কি বলবো। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা আর ওর অবস্থাটা। আর একজন এইদিকে দোকানে যাবে, আর এই দেখো আমার মজা নিচ্ছে, দেখো না আমি খাওয়াতে পারছি না, হাসছে। আর এইদিকে দেখো আমার মেয়ের দিকে তাকাও একবার, দেখো ওর অবস্থাটা। ও খেতেই চাইছে না, বাবা মা সে কত রকম কথা বলে। আর আমার মেয়ে কিন্তু এখন প্রচণ্ড কথা বলে, ঠিক আছে? কত কিছুই ও কিন্তু ভালোভাবে বুঝতে পারে। যখন ওর গলায় ওই রুমালটা দিই খাওয়ানোর জন্য, ও তখন কিন্তু প্রচণ্ডভাবে কান্না করে। আর এদিকে খেতেই চাইছে না, ওর মুখটা শুধু দেখো। আর আমি ওকে বলছি এটা কে, এটা কে। আর গালের মধ্যে এক কাঁড়ি ভাত ধরে রাখবে, ঠিক আছে? দুধ আর ভাত, তার জন্য আর খাওয়ানি, এতটাই কান্নাকাটি করছিল। আর কেমন মিচমিচে কান্না করছে দেখো। তোর মুখটা দেখে আমার এতটাই হাসি পেয়েছে যে আমিও হেসে ফেলেছি। আর ও শুধু একবার আমার মুখের দিকে দেখে আর একবার ক্যামেরার দিকে দেখে। দেন তারপর ও আবার কিন্তু, হ্যাঁ ভালো কথা মনে হয়, ও কিন্তু আবার এখন ধরে দাঁড়িয়ে হাঁটতেও পারে। এই শুধু ধরে দাঁড়িয়েও থাকে না, ধরে ধরে দাঁড়িয়ে আবার হাঁটে, যেহেতু ও সবেই 11 মাসে পড়েছে তো তার জন্য। আর এতটাই দুষ্টুমি তা করে বলে, দেখতে পাচ্ছ আমার বিছানাপত্রগুলো কী করে রেখেছে। দিন রাত শুধু আমাকে মানে কি বলবো, ও কাজ বাড়ায় আর আমি কাজগুলো গুছিয়ে গুছিয়ে আর শেষও করতে পারি না। তো তাই দেন তারপরে আমি ওকে এই ভিটামিনটা খাওয়াচ্ছি। তো এটা ভিটামিন D3, তো ডাক্তারবাবু লিখে দিয়েছে। তো আগে একটা ভিটামিন D3 খেতো, বাট ওটা অন্য কোম্পানির খেতো। দেন তারপরে এই ওষুধটা ওকে আমি খাইয়ে দিলাম। আর এই ওষুধটা কিন্তু ভালো মেয়ের মতন খেয়ে নিয়েছে বলতে পারি। এদিকে আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, বুঝেছো তো। তো আজ আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।